তো ভিউয়ার্স, দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আমরা গত পর্বে দেখেছিলাম যে আমাদের টোটাল ইন্টারফেসের একটা বেসিক পরিচিতি এবং এই অংশটুকুর ইন ডিটেলস কাজকর্ম। এখন আমরা বাকি যেগুলো আছে সেগুলোর কাজগুলো দেখব। সো আমরা এই পার্টটা থেকে শুরু করি। এই সবগুলোই দেখব আজকে। সো লেটস স্টার্ট। এখন যেটা করব সেটা হচ্ছে এটা হচ্ছে মেট্রোনম। মেট্রোনম কি? মেট্রোনম হচ্ছে আপনার গানটার যে স্পিডটা আছে এটা মেজার করার জন্য বা প্রত্যেকটা বিটে বিটে আপনাকে একটা রেফারেন্স সাউন্ড দিবে। এটা যদি ওপেন থাকে, দেখুন এটা দিচ্ছে, এটা এটা এই যে এই 1 থেকে 2 এর মাঝে এই যে এইটা 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 এটা এবং এইটা, এই যে গাঢ় চারটা রেখা আছে, অর্থাৎ প্রত্যেকটা বিট 1 2 3 4 1 2 3 4 এইভাবে আপনাকে একটা রেফারেন্স দিচ্ছে যে আপনার গানের স্পিড কী হবে। আমি যদি গানের স্পিড অনেক কমাই দিই 3 4, তো আপনি যখন রেকর্ড করবেন তো সেক্ষেত্রে এটা আপনাকে একটা রেফারেন্স দিবে যে আপনার বিটের আপনার যে কথাটা আছে, গানের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো একদম বিটে বিটে পারফেক্টভাবে বসানোর জন্য এই মেট্রোনম অপশনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেকে মেট্রোনম দিয়ে গায়, অনেকে চাইলে মেট্রোনম ছাড়াই গাইতে পারে। যাদের একটু অ্যাডভান্স সিঙ্গিং ক্যাপাসিটি আছে তারা চাইলে মেট্রোনম ছাড়াও গাইতে পারে। তো এটা ডিপেন্ড করে। তো ইউজুয়ালি আমি বলবো যে যারা নতুন, আপনাদের জন্য মেট্রোনমটা চালু রেখে গাওয়ার প্র্যাকটিস করাটাই বেটার, রেকর্ড করার প্র্যাকটিস করাটাই বেটার। সেক্ষেত্রে আপনি একটা ভালো রেফারেন্স পাবেন এবং আপনার রেকর্ডিং ইন টাইম হবে। তো মেট্রোনমের যে সাউন্ডটা আছে এটা চেঞ্জ করা যায়। এখানে রাইট বাটনে ক্লিক করে হাই হ্যাট ক্লিক করলে এখানে একটা হাই হ্যাটের সাউন্ডের মতো সাউন্ড হয়। তারপরে টিক তো দেয়া থাকে আপনার ডিফল্টভাবে, ব্লিপ দেয়া থাকে, এটা বিপ, কাউবেল। তো এই সবগুলোর থেকে আমার মনে হয় টিকটাই বেটার। এটা তারপরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা কি? এটা হচ্ছে, এটাতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার প্রজেক্টের যে স্কেলটা সেটা সিলেক্ট করতে পারেন। এই স্কেলে যদি আপনি সিলেক্ট করেন, আপনি যখন কিবোর্ড বাজাবেন, মিডি কোয়ার্টে কিবোর্ড বা এই ধরনের কিছু যদি আপনার থাকে, তো আপনার ওটা স্কেল ওয়াইজ প্লে হবে। ঠিক আছে, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে একটা আপনার কন্টিনিউয়াস স্ক্রোলিংটা হচ্ছে আপনি যদি এটা ক্লিক করেন, আপনার এই প্রজেক্টটা যখন এভাবে প্লে হয়ে এদিকে যে শেষ দিকে চলে আসবে, তখন এটা আবার এদিক থেকে এইভাবে আসবে। আর না হলে এটা এদিকে ঢুকে এদিকে প্লে হতে থাকবে, কোনো কিছু দেখা যাবে না। আর এই যে আপনাদেরকে একটা উদাহরণ দেখাই, আমি যদি এখানে একটা প্যাটার্ন নিই এবং প্যাটার্নটাকে অনেকটা লম্বা করে দিই, একদম শেষ দিকে পর্যন্ত লম্বা করে দিই, তাহলে যখন এই প্যাটার্নটা শেষের দিকে চলে যাবে প্লে হতে হতে, দেখুন এটা না, হ্যাঁ, যদি আপনার এই প্যাটার্নটা শেষের দিকে চলে যায় প্লে হতে হতে, তখন অটোমেটিকলি আবার এই জিনিসটা সরে আসবে এদিকে। আর কন্টিনিউয়াস স্ক্রোলিং যদি এখানে ক্লিক করে দিই আমি, তাহলে এটা জিনিসটা স্মুথভাবে এটার সাথে সাথে এই প্লেলিস্টটা এভাবে এদিক থেকে বাম দিকে আসতে থাকবে এবং এটা এভাবে প্লে হতে থাকবে। ঠিক আছে, এখানে আরও কিছু নতুন জিনিস আছে, যেমন এই যে এইটা আছে আপনার, এগুলা আছে। তো এগুলা খুব বেশি আপনাদের জানার প্রয়োজন নেই। কন্ট্রোলিং আছে এখানে, মিডি কন্ট্রোলার। তো নতুন অবস্থায় এগুলো আপনাদের খুব বেশি জানার প্রয়োজন নেই আশা করি। আমরা পরের পার্টগুলোতে একটু ক্লিক করে দেখি। এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিনিট এবং সেকেন্ড। ঠিক আছে, তো এখানে দেখুন MSSC অর্থাৎ মিনিট সেকেন্ড। হ্যাঁ, এই জিনিসটা হলে আপনার হচ্ছে আপনার গানটা মিনিটে অর্থাৎ সেকেন্ডে রিয়েল টাইম কত সেকেন্ড গানটা সেটা দেখাবে। আর আপনি যদি এখানে একটা ক্লিক করেন, তাহলে দেখুন 3 4, এটা কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে আপনার গানটা কত বিটে যাচ্ছে। দেখুন এখন আমি কারেক্ট 3-এ আছি, দেখুন 3.1 দেখাচ্ছে। 3 থেকে এখানে গেলাম 3.5 3.9 3.13 4.1 4 5 এভাবে প্রত্যেকটা বিট দেখাবে। তো ইউজুয়ালি আপনি এটা মিনিট সেকেন্ডে রাখবেন, কারণ আপনার সেকেন্ডের হিসাবটা একটা আই থিঙ্ক ইম্পর্টেন্ট দেখা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্যাটার্ন, ইম্পর্টেন্ট একটা জিনিস। এইটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে একটা FL Studioর। প্যাটার্নটা কি? প্যাটার্ন দেখুন, আমি এখানে একটা প্যাটার্ন, এটা প্যাটার্ন 1 ডিফল্টভাবে আছে। ঠিক আছে, ধরুন এটা প্যাটার্ন 1। এখন আমি এখানে একটা মিডি কিছু একটা বানালাম, একটা সাউন্ড। এখন এটা প্যাটার্ন 1, কিন্তু এখন আমি চাচ্ছি যে আমার আরেকটা সাউন্ড লাগবে ডিফারেন্ট টাইপের। তখন কি করব? আমি প্যাটার্ন 2 নিব। প্যাটার্ন 2 নেওয়ার ওয়ে কি? দুইটা ওয়ে আছে।
ঠিক আছে, সেটা হচ্ছে এখানে রাইট বাটনে ক্লিক করে আপনি যেটা করবেন, এইখানে আপনি প্লাস আইকনে ক্লিক করে প্যাটার্ন 2 নিতে পারেন, অথবা এখানে আপনি এখানে প্যাটার্ন 2 চলে আসবে, অথবা এটা ডিলিট করি আমরা, অথবা আপনি প্যাটার্নে এখানে মাউসের কার্সরটা রেখে আপনি মাউসের স্ক্রল বারটা যেটা আছে, মাউসের যে হুইলটা চাকাটা আছে ওইটা যদি উপরের দিকে ঘোরান, দেখুন অটোমেটিক্যালি প্যাটার্ন 2 তে যাবে। যতবার ঘোরাবেন 3 4 5 6 ততবার যাবে। কিন্তু একটা জিনিস ফলো করুন, এখানে আমি মাউসের স্ক্রল বার ঘোরানোর সাথে কিন্তু এই জায়গাটায়, মানে আমি দেখাচ্ছি আপনাদের, এই জায়গাটা ফলো করুন আপনারা। এখানে আমি মাউসের স্ক্রল বার 1 থেকে 2 এ ঘোরালাম, দ্বিতীয় একটা প্যাটার্ন আসলো, কিন্তু তারপর যদি আমি যতবার ঘুরাই 3 4 5 6 7 8 9 10 আর এক্সট্রা কিন্তু এদিকে অ্যাড হচ্ছে না, ওই একটাই 2 নাম্বারটাই চেঞ্জ হয়ে 4 5 6 7 8 হচ্ছে। কারণটা হচ্ছে যে 2 নাম্বার প্যাটার্নটা ব্ল্যাঙ্ক, ওখানে কিছু নেই, সো ওটাকে আলাদাভাবে এখানে বসানোর বা রাখার কোনো জায়গা নেই। আমি যখন 2 নাম্বার প্যাটার্নটায় যখন আমি কোনো কিছু একটা দিব, তখন আমি যদি আবার মাউসের এটা স্ক্রল ঘুরাই, তখন দেখুন 2 নাম্বারটা এখানে 2 নাম্বারটা থেকে যায়, এবং তারপরে স্ক্রল ঘোরালে 3 নাম্বার আর একটা প্যাটার্ন চালু হয়ে যায়। ঠিক আছে, তো মূলত এভাবেই এই প্যাটার্ন সিস্টেমটা যেটা আছে আমাদের, এটা হচ্ছে এভাবেই কাজ করে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এখানে আপনার শো করে আপনার কতটুকু প্রসেসর এবং কতটুকু র্যাম আপনার প্রজেক্টে নিচ্ছে, সেটা এই জায়গাটার মধ্যে শো করে। এখানে আপনি দেখতে পারবেন রিয়েল টাইম আপনার প্রজেক্ট কত। এখন আমার প্রজেক্টে 220 মেগাবাইট র্যাম নিচ্ছে, জাস্ট কোনো কিছু ওপেন করা নেই, তারপরে 220 মেগাবাইট র্যাম নিচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি যখন একটা হেভি প্রজেক্ট ওপেন করব, তখন এটা দেখাবে যে যখন আমি একটা হেভি প্রজেক্ট ওপেন করব, তখন এটা দেখাবে যে এখানে এটা অনেক বেশি র্যাম নিয়ে নিচ্ছে। সো এরপরে যে জিনিসটা আছে আমরা নিচে দেখি, এই জায়গাটা, এইটা হচ্ছে আই থিঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে নাম্বার 1 2 বা 3তেই থাকবে, 1 2তেই থাকবে আই থিঙ্ক। তো এটা কি জিনিস? এটা হচ্ছে এই যে আপনাদের বলেছিলাম প্রথম যে জিনিসটা আছে, প্রথম ঘরটা, এটা হচ্ছে প্লেলিস্ট। এখানে আমরা মিউজিক সাজাই, এটা আমাদের একটা ক্যানভাসের মতো, একটা সাদা পেপারের মতো, যেখানে রং তুলে দিয়ে মিউজিক বসিয়ে বসিয়ে বিভিন্ন ধরনের মিউজিক বসিয়ে আমরা মিউজিকটা তৈরি করি, এটা হচ্ছে প্লেলিস্ট। তো অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে বা ডগুলো আছে, বাকি সব ডয়ের কথাই বলবো আমি, সবগুলো ডতেই একটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্র্যাক সিস্টেম। ট্র্যাকটাকে এটা ব্ল্যাঙ্ক থাকে, আপনি চাইলে একটা রাইট বাটনে ক্লিক করে একটা অডিও ট্র্যাক বা মিডি ট্র্যাক নেন, তারপরে ওই ট্র্যাকের মধ্যে ওইটা ছাড়ার কোনো কিছু বসানো যায় না, যেমন কিউবেস স্টুডিও 1, আপনার লজিক এক্স, আপনার অ্যাবেলটন লাইভ, মানে প্রত্যেকটা ডই সেম। কিন্তু এফএল স্টুডিওতে একটা মজার জিনিস হচ্ছে, এটা আপনাকে একটা মানে আনলিমিটেড একটা অপশন আপনাকে দিচ্ছে। এখানে ট্র্যাক বলতে কোনো মানে ট্র্যাকটা আছে, যে ট্র্যাকটা আসলে এইভাবে কাজ করে না। আপনি এটা আপনার প্যাটার্ন 1, আপনার প্যাটার্ন 1 বা ট্র্যাক 1 মানেই যে আপনাকে থাকতে হবে এমন কিছু নেই, আপনি যে কোনো জায়গায় বসাই দিতে পারেন। প্যাটার্ন 2 আপনি যে কোনো জায়গায় বসাই দিতে পারেন, ইচ্ছা আপনার ইচ্ছা যে কোনো জায়গায় বসাই দিতে পারেন। তো এই জিনিসটা হচ্ছে, এই সুবিধাটা এফএল স্টুডিওতে আছে, এবং এই জিনিসটা খুব হ্যান্ডি। মানে কি, আপনার জিনিসপত্র অ্যারেঞ্জের ক্ষেত্রে আপনার কোনো সীমাবদ্ধতা নেই, আপনি আনলিমিটেড যা ইচ্ছা যেটা যেদিকে সরিয়ে বসিয়ে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার মনে হয় নতুনদের জন্য এই জিনিসটা অনেকটা হ্যান্ডি। ঠিক আছে, তারপরের যে অপশনটা আছে, এই অপশনটা হচ্ছে আপনার চ্যানেল র্যাক হচ্ছে মূলত আপনি এখানেই আপনার সব প্লাগইনগুলো অ্যাড করবেন। ঠিক আছে, যে ইনস্ট্রুমেন্ট আপনি ইউজ করবেন সবগুলো এখানেই আপনি এখানেই অ্যাড করবেন। এখানে প্লাস বাটন যদি ক্লিক করেন, আপনি এখান থেকে বাদ্যযন্ত্র অ্যাড করতে পারেন। ঠিক আছে, এভাবে ক্লিক করে আপনি বাদ্যযন্ত্র অ্যাড করতে পারেন, এভাবে নেক্সাস চলে আসলো। এখানে দেখুন 3টা অপশন আছে, অল, আনসর্টেড, আর একটা থাকে অডিও। আমি যেহেতু এখানে কোনো অডিও এখনো রেকর্ড করিনি বা নিইনি, তো আমি একটা স্যাম্পল নিয়ে আপনাদের দেখাচ্ছি। ওকে, এই যে একটা স্যাম্পল নিলাম না, এখন দেখুন এখানে আরেকটা অপশন চলে আসছে, অডিওতে, অর্থাৎ আমাদের যত ভোকাল রেকর্ড থাকবে, যত সাউন্ড স্যাম্পল, লুপস আমরা যেটা এখানে নিব, সবগুলো এইখানেই অডিও অপশন থাকবে। আর এই যে আনসর্টেড যে অপশনটা, এখানে শুধুমাত্র আপনি যে প্লাগইনগুলো নিয়েছেন,
হ্যাঁ, সেই প্লাগইনগুলো দেখাবে। আর এটা যদি অলে দিয়ে দেন আপনি, তাহলে আপনার অডিও প্লাগইন যা আছে সব একত্রে দেখাবে। তো সব আপনি যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবেন, সব একত্রে দেখালে জিনিসটা একটু মেসি দেখায় বা জিনিসটা একটু হচ্ছে অগোছালো দেখায়। সেক্ষেত্রে আপনার যখন প্লাগইনের প্রয়োজন হবে, আপনি আনসর্টেডে দিয়ে আপনি শুধু প্লাগইনগুলো দেখতে পারবেন। যখন অডিওর প্রয়োজন হবে, অডিওতে দিয়ে পুরো প্লাগইনগুলো দেখতে পারবেন। ঠিক আছে? তো এভাবে আপনি দেখতে পারবেন। তারপরে যে অপশনটা আছে এইটা হচ্ছে আপনার মিডি, আমি যেটা বলছিলাম পিয়ানো রোল। তো পিয়ানো রোল ওপেন করার ওয়ে এটাও এভাবেও করা যায়, অথবা আপনি যে বাদ্যযন্ত্রের পিয়ানো রোল বাজাতে চাচ্ছেন, সাপোজ আমি যদি নেক্সাসের পিয়ানো রোল বাজাতে চাই, এখানে নেক্সাসের রাইট বাটনে ক্লিক করে পিয়ানো রোলে গেলে নেক্সাসের পিয়ানো রোল ওপেন হবে। ঠিক আছে? আপনার এইভাবে আপনি পিয়ানো রোলটা ওপেন করতে পারেন চাইলে। তারপরে যে অপশনটা আছে এটা হচ্ছে মিক্সার। এখন মিক্সারটা কি? মিক্সারটা হচ্ছে যে আপনি আপনার প্রজেক্টে ব্যবহার করা প্রত্যেকটা বাদ্যযন্ত্রকে বা প্রত্যেকটা সাউন্ডকেই মিক্সারের এক একটা করে ট্র্যাকে দিয়ে দিবেন। এভাবে এটা কিভাবে দিবেন? এই যে চ্যানেল র্যাক থেকে ধরেন নেক্সাসটা আছে, নেক্সাসটাকে আমি যদি চাই, এখন দেখেন এই 4টা কি ক্ল্যাব, হাই হ্যাট, স্ন্যার যে দেওয়া আছে, এটা হচ্ছে FL Studio নিজস্বই দেওয়া থাকে বিট। হ্যাঁ, তো আমি একটা বিট বানাই। দেখুন আমি একটা বিট ক্রিয়েট করলাম। এখন এখানে যে কি ক্ল্যাপ, হাইয়াট এবং স্ন্যার দেওয়া আছে, এটা দেখুন মিক্সারের 1, 2, 3 এবং 4 নম্বর চ্যানেলে অলরেডি দেওয়া আছে আগে থেকেই। এটা দেওয়া থাকে, এটা প্রত্যেক FL Studio প্রত্যেক প্রজেক্টে এটা দেওয়া থাকে। দেখুন এখানে এই চারটাতে প্লে হচ্ছে। এখন তাহলে আমরা নেক্সাস আর একটা ইনস্ট্রুমেন্ট অ্যাড করলাম, এরপরে আরও যত বাদ্যযন্ত্র এভাবে অ্যাড করব, সবগুলোতেই আমরা এভাবে দুইটা ওয়ে আছে। সেটা হচ্ছে যে এই যে গ্রিন যে চিহ্নটা দেখতেছেন, এটা সিলেক্ট থাকা অবস্থা মানে ওই বাদ্যযন্ত্র বা ইনস্ট্রুমেন্ট সিলেক্ট থাকা। ধরুন নেক্সাস সিলেক্ট থাকা অবস্থায় আমি চাইলে মাউসের যে এখানে যে কোনো একটা আপনার হচ্ছে চ্যানেল সিলেক্ট করলাম। এই প্রথম 4টা যেহেতু দেওয়া আছে, এই 4টা সিলেক্ট করা দরকার নাই। দুইটা ইনস্ট্রুমেন্ট কখনো একই চ্যানেলের মধ্যে দেওয়া যাবে না। ধরুন 4 পর্যন্ত আছে, আমি 5 নম্বরটা দিলাম, দিয়ে আমি Ctrl-L চাপি, তাহলে নেক্সাস নামে দেখুন এটা অটোমেটিকলি এই বাদ্যযন্ত্র এখানে চলে আসছে। আমি যদি প্লে করি এটা এখানে বাজবে। আবার আরেকটা ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে যে আমি এখানে মাউসের স্ক্রল বার, অর্থাৎ যে মাউসের চাকাটা আছে, এটা ঘুরিয়ে আমি চাইলে যে কোনো চ্যানেলে সিলেক্ট করে দিতে পারবো। সেক্ষেত্রে আবার নামটা আসবে না নেক্সাসের। ঠিক আছে? জাস্ট কিন্তু সিলেক্ট হয়ে থাকবে, নামটা আসবে না, এই আর কি। আপনি চাইলে এডিট করে পরবর্তীতে এভাবে নাম লিখে দিতে পারেন আপনার বাদ্যযন্ত্রের। ঠিক আছে? তো এইভাবে আপনি চাইলে মিক্সারে আপনার ইনস্ট্রুমেন্ট অ্যাড করতে পারেন। তো এই যে প্রথম যে প্যাটার্নটা আমি ক্রিয়েট করেছি, দেখুন এটা একটা বিট ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ফার্স্ট ইয়াতে একটা নেক্সাস নেই, এটা দিকে এটার সাথে একটা মিউজিক ক্রিয়েট করি। তো এইভাবে মোটামুটি আমরা বিট এবং এটা ক্রিয়েট করতে পারি। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে এই বাটনটা হচ্ছে আপনার ব্রাউজার, মানে এই যে আপনার বিভিন্ন ধরনের সাউন্ড স্যাম্পলগুলো এই সাইডে যেটা ওপেন হচ্ছে ব্রাউজারটা, এটার বাটন। এটা প্রজেক্ট করার সময় আপনি ওপেন রাখতে পারবেন, চাইলে আপনার যখন প্রয়োজন নেই তখন অফ রাখতে পারবেন। ঠিক আছে? এটাকে এখানে আপনার প্রত্যেকটা সাউন্ড স্যাম্পল আপনার ইয়াতে ব্যবহার করা সব প্লাগইন, লুপ, প্যাটার্নগুলো যে আছে এগুলো শো করবে এটাতে ক্লিক করলে। এটা খুব বেশি প্রয়োজন হয় না, আমি ইউজুয়ালি ইউজ করি না। আর বাকি এখানে তেমন কিছুর আপাতত আপনাদের নতুন অবস্থায় জানার প্রয়োজন নেই, কাজ করতে করতে ধীরে ধীরে শিখে যাবেন। এগুলা বাটনের কখনো আমার লাইফে
তেমন ব্যবহার হয়নি, আমি খুব বেশি ব্যবহার করিও না। যেমন এটা এডিসনের শর্টকাট, আপনি চাইলে এটাতে ক্লিক করে এডিসন ওপেন করতে পারেন, ঠিক আছে। এটা তারপরে এই যে আপনার প্রজেক্ট সেভের একটা আইকন আছে, এটাতে ক্লিক করতে পারেন, ঠিক আছে। এখানে আপনি প্রজেক্ট সেভ করতে পারেন। তারপরে আপনার এখানে ক্লিক করলে আপনার যত প্লাগইন আছে, এই যে এই সকেট আইকনটাতে ক্লিক করলে সবগুলো আপনার সামনে এইভাবে শো করবে। এটা এইভাবে আমি প্লাগইন ওপেন করি না সাধারণত। এই যে আপনার ট্যাপটা টেম্পো ট্যাপার এখানকার শর্টকাট এটা আর কি। তো এইভাবে আর কি মোটামুটি এগুলাই হচ্ছে আপনার এফএল স্টুডিওর যে হোম পেজটা ছিল, হোম পেজটার বেসিক ইন্টারফেস। আর কিছু ছোট ছোট জিনিস বাকি আছে, সেগুলো বলি। সেটা হচ্ছে যে আপনার এই সাইডে দেখুন, এইখানে যদি ক্লিক করেন আপনি, এখানে আপনি এইদিকে ফলো করুন, এই সাইডের দিকে ফলো করুন। তো এখানে যদি আপনি ক্লিক করেন, দেখুন এই জায়গায় এটা হচ্ছে প্যাটার্ন, মানে এখানে মিডি সব থাকবে। আপনার বিট মিডি যেটা করবেন আপনার, এটা হচ্ছে অডিও সেকশন। আপনি যদি কোনো অডিও বা সাউন্ড স্যাম্পল লুপস নেন বা রেকর্ড করেন ভয়েস, সেক্ষেত্রে এটা আপনার এই অডিও সেকশনের ভিতরে থাকবে। এই দেখুন অডিও সেকশনের ভিতরে থাকবে। আর এটা হচ্ছে অটোমেশন। আপনি যদি কোনো অটোমেশন করেন আপনার অডিওতে, ধরুন আমি চাচ্ছি যে আমি এটার একটা ভলিউম অটোমেশন করতে চাচ্ছি, ক্রিয়েট অটোমেশন ক্লিপ, সেক্ষেত্রে দেখুন এখানে একটা অটোমেশন ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এটা চাইলে আপনার অটোমেশন আপনি এখানে অ্যাড করতে পারেন। এই তিনটা জিনিস হচ্ছে এই তিনটা জিনিসের শর্টকাট। আর যেটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে যে এই উপরেরগুলো হচ্ছে দেখুন এই জায়গাটায় ক্লিক করলে আপনি প্লেলিস্টের কিছু শর্টকাট পাবেন। এখানে ক্লিক করে আপনি যদি ভিউতে যান, ভিউতে যে আপনি যদি এখান থেকে আপনার হচ্ছে এই যে শো ফেড প্রিভিউয়ার শো গ্রেড, এখানে আপনার বিভিন্ন টাইম সেগমেন্ট 4 বার মার্কার, এই যে অপশনগুলো আছে, গ্রিড কালার, গ্রিড কন্ট্রাস্ট, এই জিনিসটা, এই যে আপনার যে রেখাগুলো দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছি যে এই রেখাগুলোর কালার একটু কমাই দিব। আমি লোগোতে ক্লিক করলাম, এগুলো হালকা হয়ে গেল, ঠিক আছে। তারপরে আপনি যে অডিওটা নিচ্ছেন বা আপনি যে মিডিটা নিচ্ছেন, আপনি যদি চান যে এটাকে আপনি একটু এটা দেখুন আমার এখানে কেমন দেখাচ্ছে, এরকম। আপনি যদি চাচ্ছেন যে আপনি এটাকে একটু স্বচ্ছ বানাবেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করে ভিউ থেকে আপনি বিহাইন্ড দ্য ক্লিপসে যে আপনি যদি প্লেন ক্লিক করে দেন, দেখুন প্লেন হয়ে যাবে। আপনি নাথিং করে দেন যদি, তাহলে এটা একদম স্বচ্ছ হয়ে যাবে। জাস্ট শুধু বিটগুলা বা অডিওগুলো দেখা যাবে। এই যে অডিওটা নিচ্ছি, দেখেন শুধু অডিওর ওয়েব ফর্মটা দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে আর কিছু নেই, ঠিক আছে। তো এখানে কিছু শর্টকাট আছে, আপনার হচ্ছে জুম, টাইম মার্কার, প্যানেল পিকার, এগুলা খুব বেশি এখানে আপনার এখানে কাজ নেই আসলে জানার মতো। আপনার ইম্পর্টেন্ট জিনিস পড়ে যেটা, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এইটা ইম্পর্টেন্ট জিনিস কেন আমি বলি আপনাকে, আপনারা যখন এইটা নিয়ে এরকম বিট নিয়ে কাজ করবেন, ঠিক আছে, আপনারা যখন অডিও নিয়ে কাজ করতেছেন, অডিও এভাবে আপনারা যদি কোয়ান্টাইজ করতে চান, ঠিক আছে, বা সাউন্ডের যদি কোয়ান্টাইজ করতে চান, এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারেন 1/4, 1/3, 1/6। সেক্ষেত্রে আপনি দেখুন এখানে যে রেখাগুলো আছে, এগুলো আরও মানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রেখা হয়ে গেছে। মানে এখানে আপনারা আরও খুব সূক্ষ্মভাবে শর্টভাবে নড়াচড়া করাতে পারছেন 1/4-এর তুলনায়। হ্যাঁ, 1/4-এ দিলে এটা একটা বোল্ডভাবে নড়াচড়া হয়। যদিও এটা একটা শর্টকাট আছে, আপনি অল্টার কি চেপে রেখে আপনি চাইলেই যেভাবে ইচ্ছা সেভাবে নাড়াচাড়া করাইতে পারেন আপনার বিটকে। এটা আসলে ফুল ডিপেন্ড করে আপনার কাজের এর উপরে, যে আপনি আসলে শর্টকাটে কাজ করতে চান নাকি এগুলো দিয়ে কাজ করতে চান সেটার উপরে। তারপরে যেটা, এটা হচ্ছে ড্র। তো ইউজুয়ালি এটা সবসময় সিলেক্ট করা থাকবে। আপনি যে কাজই করেন সেটা করে এবার এটাতে ক্লিক করে রাখতে হবে, নাহলে এটা আপনার হচ্ছে মানে প্রবলেম করবে। আপনার এইটাই মেইন জিনিস, ক্লিক করে বা ড্র করে আপনি যখন অ্যারেঞ্জমেন্ট করবেন, এটা আপনার প্রয়োজনীয় আছে, মানে খুব প্রয়োজন আছে। তারপরেরটা হচ্ছে পেইন্টটা কি, এই জিনিসটাকে আমি যদি মানে ওভারঅল বারবার এভাবে দিতে চাই, এটা পেইন্ট। তো এইভাবে এটা দেওয়াও যায়, করাও যায়, আবার আপনি চাইলে এভাবে নাও করতে পারেন, ঠিক আছে। এটা আপনার চয়েস। আপনি চাইলে শিফট কি, এইটার সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি শিফট কি চেপে রেখে করেন শর্টকাট, সেটা ওই একই কাজ করবে, পেইন্ট, ঠিক আছে। তারপরে মিউট, আপনি ধরেন কোনো একটা নির্দিষ্ট মানে অংশ বা অডিওতে আপনি এটা মিউট করতে পারেন। আপনি শিফট কি চেপে রেখে যদি ক্লিক করেন ওই অডিওতে, অডিওটা মিউট হয়ে যাবে। আবার শিফট কি চেপে রেখে করলে আনমিউট হয়ে যাবে। তারপরে এটা স্লিপ,
এটা হচ্ছে যে অডিওর ভিতরে আপনি চাইলে অ্যারেঞ্জমেন্টের ভিতরে আপনার অডিওকে নাড়াচাড়া করাতে পারবেন। আর এটা হচ্ছে ক্রপ কাট, এটা ইম্পর্টেন্ট জিনিস। এটা আপনি মাঝে আপনার এটা কাটার প্রয়োজন পড়বে, অডিও আপনি এভাবে কাটতে পারবেন। আপনি শিফট কি চেপে রেখে এটা সমানভাবে সুন্দরভাবে কাটতে পারবেন একদম গ্রিড অনুযায়ী। ঠিক আছে, এটা জুম, এটা দিয়ে এভাবে নির্দিষ্ট একটা অংশ অডিওর জুম করতে পারবেন। হ্যাঁ, ছোট্ট কোনো অংশ প্রজেক্টে জুম করতে পারবেন আপনি যদি চান সেক্ষেত্রে। তো এগুলাই। আর মোটামুটি আপনাদের সামনে যে ইন্টারফেসটা ছিল এটার ওভারঅল যা একদম ইন ডিটেলস বলা দরকার মোটামুটি এই দুটো ভিডিওতেই আপনাদের আশা করি আমি এই দুটো জিনিস সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকার কথা না। এফএল স্টুডিওর বেসিক ইন্টারফেস সম্পর্কে আপনাদের অলরেডি আপনারা পুরোপুরি জেনে গেছেন। সো এই পর্যন্তই এটা ভিডিও। নেক্সট কোনো ভিডিওতে আবার এফএল স্টুডিওর নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব নতুনদের জন্য।